বলো সারাদিন কেমন কাটলো? শীতকাল কেমন কাটছে সবাই জানাও। আর আমার তো তেমন কাটছে না। হ্যালো, হাই, হ্যালো। তো আমার কি বলবো, বাড়িতে বসে বসে যেমন কেটে যায় এই আর কি। সেই জন্যই তোমাদের সাথে একটু কথা বলি, সব কিছু শেয়ার করি, ভালো লাগে। তোমরা বলো, তোমরা কোথাও পিকনিকে যাচ্ছ কি না? অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা তো জানো আমার তো এখন মার্কেটিং চলছে, তো ওই কোথাও যাওয়া বলতে মার্কেটিং করতে যাওয়া আর কি, তাছাড়া তেমন কিছু না। হাই আর্য, হ্যালো। কি করছো সবাই? কি করছো, কি খবর? হাই সুইট হার্ট, হ্যালো সুইট হার্ট। তো এই আর কি, এইভাবে চলছে। আর সিরিয়াসলি সত্যি বলতে আমার বাড়িতে বসেই বেশিরভাগ কাটে। আর আগে তো স্টাডি করতাম, পড়াশোনা, একটু ভিডিও বানানো, একটু গল্প। গল্প বলতে কাদের সাথে? আমার বৌদিদের সাথে একটু গল্প। মানে এখন না অনেকটা একা লাগে, কেন বলো তো? তার কারণ কি অবস্থা, হাই রে হাই কপাল। তো লেগে থাকো, ঠিক রাজি হবে। খুব রাগ করেছে, সেই রাগ ভাঙানোর দায়িত্ব কার? তোমার। তোমার উপর যেহেতু রাগ করেছে, তোমাকেই রাগ ভাঙাতে হবে। হ্যালো। তো আগে মানে এখন কেন আমার একা লাগে বলি, মানে আমরা 3 বোন, আমার 2 দিদির বিয়ে হয়ে গেছে। আর মেজদির সাথে আমার বয়সের পার্থক্য 2.5 বছর। তো আমার দিদি আর আমি যখন একসাথে থাকতাম বন্ধুর মতন, ও আমাকে সব শেয়ার করা, আমি ওকে সব শেয়ার করা। হ্যাঁ, আমাদের মধ্যে ঝগড়া মারপিট সব কিছুই হতো। তো ওর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে, তো তারপর আর কি বলবো, এখন যেন সত্যি একা লাগে। মানে আগে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, বিএড করা, এমএ করা, এটা ওটা, এখন ওগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর চাকরির জন্য পড়তাম, তারপর থেকে অনেকটা একা। খুব পিটিয়েছে আমায়। ওরে বাবা, পিটিয়েছে? পেটন খেলে? শুনে তো খারাপ লাগছে। কি অবস্থা! রাগের গায়ে পাথর দিয়ে মারলে কি রাগ ভাঙবে? কেন? আবার রাগ কেন রে? রাগ করেছিস কেন বল? অনেকদিন পর দেখা, সত্যি অনেকদিন পর দেখা। হাই দিদি, আজ আবার এলাম, ভালো লাগছে। এই তোমরা আসছো, কথা বলছো, সত্যি অনেক ভালো লাগে। সত্যি। তোমার কোনো, আমার অ্যাকচুয়াল বিয়ে ঠিক হয়ে গিয়েছে, বুঝলে? সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, গত 1.5 বছর ধরে আমার অ্যাকচুয়াল বিয়েটা না পিছিয়ে যাচ্ছে, আর কি বলবো, পিছিয়ে যাচ্ছে। বড়দির তোমার বয়স কত? বর আমরা 3 বোন, আমার বড়দির প্রায় 30-এর মতন বয়স। আর মেজদির এই কত হবে, 28, 28, 29 এরকম। আর আমারই 26। হাই সবাইকে। তো মেজদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি অনেকটাই একা। ওকে সব কিছু শেয়ার করতাম। তো ছোটবেলায় হয়তো আমরা বন্ধুদের সাথে ঘুরিয়ে করি, কিন্তু আমাদের প্রকৃত বন্ধু নিজেদের মা বাবারা, দিদিরা, এরাই কিন্তু আদর্শ বন্ধু। আমার লাইফে অনেক খারাপ স্টেজ গিয়েছে, যেগুলো আমার দিদি ছিল বলে আমি অনেকটা কাটিয়ে উঠেছি। তো তার জন্য আমার দিদির সাথে যতই ঝগড়া হোক না কেন, ওকে অনেক ভালোবাসি, ওকে অনেক থ্যাংক ইউ। কারণ অল্প বয়সে আমাদের মধ্যে অনেকটা নলেজ থাকে না, বড়রা আমাদেরকে সঠিক পথটা দেখিয়ে দেয়, যেটা আমার দিদি আমাকে অনেক পথ দেখিয়েছে। কথা কইবা না? এই তো কথা বলছি, একটু মনের কথা কইতে দাও, তারপর না একটু কথা বলি। কেন আমার মনের কথা কেউ শুনবে না? বলো, তোমরাই বলো। তাই বুঝলাম। তো কি বলবো, আর আমার মেজদিকে তো তোমরা দেখেছো, তাই না? বলো, দেখেছো অবশ্যই। যারা নতুন পাশে থেকো, আমি অলওয়েজ পাশে আছি। আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইবও করে দিও, লাইক করে দিও, খুব ভালো লাগবে।